शांति। जब तक जीना है बाप को याद करना है। याद से ही आयु बढ़ेगी। पढ़ाई का तंत्र याद है। যতদিন জীবিত থাকবে বাবাকে স্মরণ করবে। স্মরণের দ্বারাই आयु বৃদ্ধি পাবে। पढ़ार सारी हलो स्मरण करा। तुम बच्चों का अतीन्द्रिय सुख गाया हुआ है क्यों? বাচ্চারা তোমাদের अतीन्द्रिय सुख गावा হয় কেন? क्योंकि तुम सदा ही बाबा की याद में खुशियाँ मनाते हो। अभी तुम्हारी सदा ही क्रिसमस है। तुम्हें भगवान पढ़ाते हैं। इससे ही बड़ी खुशी और क्या होगी। ये रोज की खुशी है। इसलिए तुम्हारा ही अतीन्द्रिय सुख गाया हुआ है। কেননা তোমরা সর্বদাই বাবা স্মরণে থেকে খুশিতে থাকো। এখন তোমাদের সর্বদাই হলো ক্রিসমাস। ভগবান তোমাদেরকে পড়াচ্ছেন। এর থেকে বড় খুশি আর কি বা হতে পারে। এ হলো প্রতিদিনের খুশি। এই জন্য তোমাদেরই अतीन्द्रिय सुख गावा হয়ে থাকে। ज्ञान का तीसरा नेत्र देने वाला रूहानी बाप रूहानी बच्चों को समझाते हैं। ज्ञान का तीसरा नेत्र सिवाय बाप के कोई दे नहीं सकता। ज्ञानेर तृतीय नेत्र दाता आत्मादेर पिता तार आत्मारूपी बाच्चादेरके बोझाচ্ছেন। ज्ञानेर तृतीय नेत्र एक बाबा ছাড়া আর কেউ দিতেই পারে না। তো এখন বাচ্চাদের জ্ঞানের নেত্র প্রাপ্ত হয়েছে। এখন বাবা বুঝিয়েছেন যে ভক্তি মার্গ হলো অন্ধকার মার্গ। যে রকম রাতের বেলায় আলোর প্রকাশ না থাকায় মানুষ ধাক্কা খায়। গাওয়া হয়ে থাকে যে ব্রহ্মার রাত ব্রহ্মার দিন। তো সত্য যুগে এটা বলবে না যে আমাকে দিশা বলে দাও। কেননা এখন তোমাদের দিশা প্রাপ্ত হচ্ছে। বাবা এসে মুক্তিধাম আর জীবন মুক্তিধামের রাস্তা বলে দিচ্ছেন। এখন তোমরা পুরুষার্থ করছো। এখন জানো যে আর অল্প সময় অবশিষ্ট আছে। এই দুনিয়া তো পরিবর্তন হয়েই যাবে। এই গান তো তৈরি হয়ে আছে যে দুনিয়া পরিবর্তন হয়ে যাবে। কিন্তু মানুষ বেচারা জানে না যে দুনিয়া কবে পরিবর্তন হবে এবং কিভাবে পরিবর্তন হবে আর কে পরিবর্তন করবেন। কেননা জ্ঞানের তৃতীয় নেত্র তো নেই। তো বাচ্চারা এখন তোমাদের এই তৃতীয় নেত্র প্রাপ্ত হয়েছে যার দ্বারা তোমরা এই সৃষ্টি চক্রের आदि मध्य अंत के जेने गिएछो। बाप आते हैं और आ करके रास्ता बताते हैं। कहाँ का रास्ता बताते हैं? शांति धाम और सुख धाम का। तो बच्चों को खुशी होती है। दुनिया नहीं जानती है कि खुशियाँ कब मनाई जाती है। बाबा আসেন আর এসে রাস্তা বলে দেন। তো কোথাকার রাস্তা বলে দেন? শান্তি ধাম
আর সুখধামের। তাই বাচ্চাদের খুশি হয়। দুনিয়া এটা জানে না যে খুশি কবে পালন করা হয়। খুশি তো নতুন দুনিয়াতে পালন করা হবে, তাই না? এটা তো একদম সাধারণ কথা যে পুরানো দুনিয়াতে খুশি কোথা থেকে আসবে। পুরনো দুনিয়াতে মানব ত্রাহি ত্রাহি করছে, কেননা সবাই হলো তমপ্রধান। আর তমপ্রধান দুনিয়াতে খুশি কোথা থেকে আসবে? সত্যযুগের জ্ঞান তো কারোর কাছেই নেই। এই জন্য বেচারারা এখানে খুশি পালন করতে থাকে। দেখো, খ্রিস্ট মাসের খুশিও কত সুন্দরভাবে পালন করে। বাবা তো বলেন, যদি খুশির কথা জিজ্ঞাসা করতে হয় তবে গোপ গোপীদের অর্থাৎ আমার বাচ্চাদেরকেই জিজ্ঞাসা করো, কেননা বাবা খুব সহজ রাস্তা বলে দিচ্ছেন। গৃহস্থ ব্যবহারের থেকে নিজের ব্যবসাদি কর্তব্য কর্ম করে কমল পুষ্পের সমান থাকো আর আমাকে স্মরণ করো। যেই রকম প্রেমিক প্রেমিকা হয় তারা চাকরি বা ব্যবসা ইত্যাদি করেও পরস্পরকে স্মরণ করতে থাকে। তাদের সাক্ষাৎকার হয়, যেমন লায়লা মজনু, হীর আর রাঞ্ঝা। তারা বিকারের জন্য পরস্পরের প্রেমী হয় না, তাদের প্রেম গাথা হয়ে থাকে। তাদের মধ্যে একে অপরের প্রতি প্রেম হয়ে থাকে। কিন্তু এখানে এসব কথা নেই। এখানে তো তোমরা জন্ম জন্মান্তর সেই প্রেমিকের প্রেমিকা হয়েই আছো। তিনি হলেন প্রেমিক, তোমাদের প্রেমিকা নয়। তোমরা তাকে আহ্বান জানাও এখানে আসার জন্য। হে ভগবান, नयनहीनকে এসে दिशा बोले दाओ। जब दुख ज्यादा होता है तो जास्ती बुलाते हैं। जास्ती दुख में जास्ती सिमरन करने वाले भी होते हैं। देखो, अभी कितने याद करने वाले ढेर के ढेर है। गाया हुआ है ना, दुख में सिमरन सब करे, सुख में करे ना कोई। सुख में करे तो दुख काहे का होय। तो जितना देरी होती जाती है उतना तमो प्रधान ज़्यादा होते जाते हैं। যখন দুঃখ বেশি হয় তখনই বেশি করে আহ্বান করতে। এমনও অনেকে আছে যারা বেশি দুঃখে বেশি স্মরণ করে। দেখো, এখন স্মরণ করার জন্য আত্মার সংখ্যা অনেক অনেক হয়ে গিয়েছে। গাওয়া হয় যে দুঃখের সময় স্মরণ করে সবাই, সুখের সময় করে না কেউ। আর যদি সুখের সময় স্মরণ করত তাহলে দুঃখ তো আসতো না। যতই দিন যাচ্ছে ততই তমপ্রধানতা আরও বৃদ্ধি পাচ্ছে। তাই তোমরা উত্তরণ করছো আর তারা আরোই অবতরণ করছে। কেননা যতক্ষণ বিনাশ না হয় ততক্ষণ তমপ্রধানতা বৃদ্ধি হতে থাকবে। দিন প্রতিদিন মায়াও তমপ্রধান হয়েই চলেছে। এই সময় বাবাও যেমন সর্বশক্তিমান, তেমনি সময় মায়াই হলো সর্বশক্তিমান। এই সময় সেহ মহাশক্তিশালী। তো বাচ্চারা, তোমরা হলে এই সময় ব্রহ্মার মুখ বংশাবলী ব্রাহ্মণ কুলভূষণ। এটা হলো তোমাদের সর্ব উত্তম কুল। একে বলা
যায় উঁচুর থেকে উঁচু কূল। এই সময় তোমাদের এই জীবন হলো অমূল্য। এই জন্য এই জীবনে অর্থাৎ শরীরের দেখাশোনা করতে হবে, কেননা 5 বিকারের কারণে শরীরের আয়ুও তো কম হয়ে যাচ্ছে, তাই না? তাই বাবা বলছেন যে এই সময় 5 বিকারকে ছেড়ে যোগযুক্ত হয়ে থাকো, তো আয়ু বৃদ্ধি হতে থাকবে। আর আয়ু বৃদ্ধি হতে হতে ভবিষ্যতে তোমাদের আয়ু 150 বছর হয়ে যাবে, এখন নয়। এই জন্য বাবা বলছেন যে এই শরীরের অনেক দেখাশোনা করতে হবে, না হলে তো বলা যায় যে এই শরীর কোনো কাজেও থাকবে না, মাটির পুতুল হয়ে যাবে। তো বাচ্চারা, এখন তোমাদের এই জ্ঞান প্রাপ্ত হয়েছে যে যতদিন বাঁচতে হবে বাবাকে স্মরণ করতে হবে। আত্মা বাবাকে স্মরণ করে কেন? অবিনাশী উত্তরাধিকারী প্রাপ্ত করার জন্য। তো বাবাও বলছেন যে তোমরা নিজেদেরকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো আর দিব্য গুণকেও ধারণ করো, তাহলে তোমরা পুনরায় এই রকম হয়ে যাবে। এই রকম অর্থাৎ লক্ষ্মীনারায়ণ। তাই বাচ্চাদেরকে এই পড়া খুব ভালোভাবে পড়তে হবে। আর পড়াশোনার ক্ষেত্রে আলস্য অলবেলাপন যেন না হয়, না হলে তো ফেল হয়ে যাবে আর অনেক कम पद प्राप्त होबे। पढ़ाई में भी मुख्य बात ये है जिसको तंत्र कहा जाता है कि बाप को याद करो। जब प्रदर्शनी में या सेंटर पर कोई भी आते हैं तो उनको पहले पहले ये समझाओ कि बाबा को याद करो, क्योंकि वह ऊंच से ऊंच है, तो ऊंचे ते ऊंच को ही तो याद करना चाहिए, उनसे कम को थोड़ी याद करना चाहिए। कहते हैं ना, ऊंचे से ऊंचा भगवान, तो भगवान ही तो नई दुनिया की स्थापना करने वाले। পড়াশোনাতে মুখ্য কথা এটাই হলো যাকে সার সংক্ষেপ বলা যায় যে বাবাকে স্মরণ করো। যখন প্রদর্শনীতে বা সেন্টারে কেউ আসেন তখন তাকে প্রথমে এটাই বোঝাও যে বাবাকে স্মরণ করো, কেননা তিনি হলেন উঁচুর থেকেও উঁচু। তাই উঁচুর থেকে উঁচুকে স্মরণ করতে হবে। তার থেকে যিনি কম তাকে স্মরণ করার দরকার নেই। বলা হয় যে উঁচুর থেকে উঁচু হলেন ভগবান, আর ভগবানই তো নূতন দুনিয়া স্থাপন করে। দেখো, বাবা বলছেন যে নূতন দুনিয়া স্থাপনা আমিই করি, এর জন্য তোমরা আমাকে স্মরণ করো, তাহলে তোমাদের পাপ বিনাশ হয়ে যাবে। তাই এটা পাকাপাকিভাবে স্মরণ করো, কেননা বাবা হলেন পতিত পাবন, তাই না? তিনি এটাই বলছেন যে যখন তুমি আমাকে পতিত পাবন বলছো তখন তোমরা হলে তমপ্রধান, তোমরা অনেক পতিত হয়ে গিয়েছ, এখন তোমরা পবিত্র হও। हर एक की अपनी अपनी बुद्धि होती है, किसकी उत्तम, किसकी मध्यम, किसकी कनिष्ठ। तो अपने से पूछना चाहिए मैं उत्तम हूँ, मध्यम हूँ या कनिष्ठ हूँ। तो अपने को आपे ही परखना चाहिए कि मैं ऐसे ऊंचे ते ऊंचा इम्तिहान पास करके ऊंच पद पाने के लायक हूँ, मैं सर्विस करता हूँ।
बाप कहते हैं बच्चे সার্ভিসেবল बनो। প্রত্যেকের নিজস্ব নিজস্ব বুদ্ধি হয়ে থাকে, কারোর উত্তম, কারোর মধ্যম, কারোর কনিষ্ঠ। তো নিজেকে জিজ্ঞাসা করো যে আমি উত্তম নাকি মধ্যম নাকি কনিষ্ঠ। নিজেকে নিজেই যাচাই করতে হবে যে আমি এই রকম উঁচুর থেকে উঁচু পরীক্ষায় পাস করে উঁচু পদ প্রাপ্ত করার যোগ্য হয়েছি, আমি সেবা করছি। বাবা বলছেন যে বাচ্চারা সেবাধারী হও, বাবাকে ফলো করো, কেননা আমিও তো সেবা করছি, তাই না? এসেছি সেবা করার জন্য, আর প্রতিদিন সেবা করি, কেননা রথ তো নিয়েছি, তাই না? রথ মজবুত, খুবই ভালো, আর সেবাও তো এনার সর্বদাই হচ্ছে। বাপদাদা তো এনার এই রথে সর্বদাই বিরাজমান। যদি এনার শরীর অসুস্থ হয়ে যায়, আমি তো বসে আছি, তাই না? তো আমি এনার মধ্যে বসে লিখছি। যদিও ইনি মুখ থেকে কিছু না বলতে পারে, তখন আমি লিখি। মুরলি কখনোই মিস হয় না। যতক্ষণ বসতে পারে, লিখতে পারে, ততক্ষণ আমি মুরলি বাজাতে থাকি। অর্থাৎ ব্রহ্মা বাবার শরীর অসুস্থ হলে, তো শরীর যতক্ষণ কাজ করতে থাকে তো শিব বাবা কাজ করিয়ে নেয়। তো বাচ্চাদেরকে লিখে পাঠিয়ে দিই, কেননা সেবাধারী হয়েছি, তাই না? তো বাবা এসে বোঝাচ্ছেন তোমরা নিজেদেরকে আত্মা মনে করে নিশ্চয় বুদ্ধি হয়ে সার্ভিসে লেগে যাও। বাবার সার্ভিস অন গড ফাদারলি সার্ভিস, যেরকম তারা লেখে অন হিজ ম্যাজিস্ট্রেট সার্ভিস। তো তোমরা কি বলবে? এই ম্যাজিস্ট্রির দ্বারাই উচ্চ সেবা হয়, কেননা তিনি ম্যাজিস্ট্রেট অর্থাৎ মহারাজা বানাচ্ছেন। এটাও তো তোমরা বুঝতে পারো যে অবশ্যই আমরা সমগ্র বিশ্বের মালিক হয়ে থাকি। তো বাচ্চারা, তোমাদের মধ্যে যে ভালোভাবে পুরুষার্থ করে তাকেই মহাবীর বলা হয়ে থাকে। তাই এটা চেক করতে হবে। बाबा के डायरेक्शन पर चलकर महावीर बनना है। जैसे बाबा आत्माओं को देखते हैं, आत्माओं को पढ़ाते हैं, ऐसे आत्मा भाई भाई को देखकर बात करनी है। बाबा डायरेक्शने चले महावीर होते हबे। जे रकम बाबा आत्मादेरके देखें, आत्मादेरके पढ़ाচ্ছেন, এই রকম আত্মা ভাই ভাই দেখে কথা বলতে হবে। श्रेष्ठता के आधार पर समीपता द्वारा कल्प की श्रेष्ठ प्रारब्ध बनाने वाले विशेष पाठधारी भव। इस मर्जीवा जीवन में श्रेष्ठता का आधार दो बातें हैं। एक, सदा पर उपकारी रहना, दो, बाल्य ब्रह्मचारी रहना। जो बच्चे इस दोनों बातों में आदि से अंत तक अखंड रहे, किसी भी प्रकार की पवित्रता अर्थात स्वच्छता बार बार खंडित नहीं हुई, तथा विश्व के प्रति और ब्राह्मण परिवार के प्रति जो सदा उपकारी रहे, ऐसे विशेष पाठधारी बाप दादा के सदा समीप रहते हैं और उनके प्रारब्ध
सारे कल्प के लिए श्रेष्ठ बन जाती है। শ্রেষ্ঠতার আধারে সমিতার মাধ্যমে কল্পের শ্রেষ্ঠ প্রারব্ধ বানানোর বিশেষ পাঠধারী হও। এই মর্জিবা জীবনে শ্রেষ্ঠতার আধারে দুটি কথা আছে। এক, সর্বদাই পর উপকারী থাকা। দুই, বাল্য ব্রহ্মচারী হয়ে থাকা। যে বাচ্চারা এই দুটি কথাতে আদি থেকে অন্ত পর্যন্ত অখণ্ডিত থাকে তাদের কোনো প্রকারের পবিত্রতা অর্থাৎ স্বচ্ছতা বারংবার খণ্ডিত হয়নি তথা বিশ্বের প্রতি আর ব্রাহ্মণ পরিবারের প্রতি যারা সর্বদাই উপকারী থাকে এই রকম বিশেষ পাঠধারী বাচ্চারা সর্বদাই বাপ-দাদার নিকটে থাকে আর তার প্রারব্ধ সমগ্র কল্পের জন্য श्रेष्ठ হয়ে যায়। संकल्प व्यर्थ है तो दूसरे सब खजाने भी व्यर्थ हो जाते। संकल्प व्यर्थ চললে অন্যান্য সকল খাজানা ব্যর্থ হয়ে যায়। ओम शांति।